পুতুল খেলার বিয়ে বা বিয়ে নিয়ে পুতুল খেলা। এই খেলাই বলি প্রদত্ত হয়ে যে মেয়েটির জীবনের অভিমুখ পাল্টে যায়, কবে আমরা চিনে নেব সেই মেয়েটিকে? না, পুতুল হিসেবে নয়, একজন আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছায় পূর্ণ মানুষ হিসেবে। আজ আমাদের এই পরিবেশনা হয়ে উঠুক সেই মনীষীর রক্ষার অধিকারের স্বর। যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছিল না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই গর্ভধারিণী মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, সাদা না টিকালো, লম্বা না বেটে, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যাকে ছোটবেলা থেকে শুনতে হয়েছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আমি সেই মেয়েটি যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুলের আদর পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছি গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পরে সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থপড়ে পড়েছি সতিকা আকারে, জ্বলে পুড়ে পড়েছি সতী দাহে। আমি বুঝতে পারিনি চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুল ধরিয়ে দেওয়াটা আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে
একবিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সে মেয়েটি যে দেখেছে একটি নারী কিভাবে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল সামনের গিন্নিরা, শিক্ষার যে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির দীপ্তি, বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারী হীরা পান্না। আমি সে মেয়েটি জানেন যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল, ভুলের পর ভুল আর পুনরুক্তি ভুল করে গেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি হেঁটে যেতে চাই জ্বলন্ত কয়লার উপর দিয়ে, যেতে চাই দুঃখের দিনে। আমি প্রণাম জানাই সেই প্রথম আবুকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফিরে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্নের জন্য কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফিরে যাচ্ছি ভাত ভুলি, জ্ঞানের জন্য ফিরে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফিরে যাচ্ছি সাফল্য, যন্ত্রণার জন্য ফিরে যাচ্ছি সুখ, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। হ্যাঁ, আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা হাসপাতালে সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি, তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি তরফ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। Bye.
আসলে